দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। দিল্লি নয়, পিন্ডি নয়, নতুন স্লোগান দিলেন তারেক রহমান। সম্প্রতি একটি অনলাইন সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তুলে ধরেছেন একটি নতুন রাজনৈতিক স্লোগান, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানটির মূলে রয়েছে বাংলাদেশে বিদেশি প্রভাবের বিরুদ্ধে এক কঠিন বার্তা। অতীতে যেমন পাকিস্তানের পিন্ডি আর ভারতের দিল্লিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ হতো, তারেক রহমান বলেছেন সেই দিন শেষ। তার বক্তব্যে উঠে এসেছে এখন সময় দেশের জনগণের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল সহ সব অঞ্চলের মানুষের সিদ্ধান্তই হবে দেশের ভবিষ্যতের রূপরেখা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি স্লোগান নয়, বরং একটি নতুন কৌশল যা জাতীয়তাবাদী রাজনীতিকে আরও বেশি আত্মনির্ভর ও গণভিত্তিক করার ঘোষণা। মূল বক্তব্য কী ছিল? চলুন তাহলে আসি মূল বক্তব্যে। তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ে এক সমাবেশে নতুন বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঢাকায় অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে বক্তব্য দেন এবং বক্তব্য শেষে একটি নতুন স্লোগান দেন। একটি ছোট্ট স্লোগান তুলে ধরতে চাই, মন দিয়ে দয়া করে সবাই শুনবেন। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। বুধবার 28 মে বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করে 3টি অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে সমাবেশে বক্তব্য দেন। তিনি বলেন, আমি এখন একটি ছোট্ট স্লোগান বলবো, সবাই মন দিয়ে শুনবেন, পরে আপনারাও একসঙ্গে বলবেন। তার এই আহ্বানে নেতাকর্মীরাও স্লোগানে সাড়া দেন। তারেক রহমান তার বক্তব্যে বলেন, নির্বাচন নিয়ে এখন নানা রকমের দেরি করা হচ্ছে। তিনি মনে করেন কারো কারো এই ধরনের বিলম্বের পেছনে অন্য উদ্দেশ্য থাকতে পারে। তিনি জানান, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত এবং এই নিয়ে দেরি করা যাবে না। তিনি আরও বলেন, বিএনপি এখন ক্ষমতায় না থাকলেও সবসময় দেশের মানুষের মঙ্গল নিয়ে ভাবে। জনগণই আমাদের শক্তি। আমরা নির্বাচিত হলে দেশের মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নের কাজ করব। তারেক রহমান আরও বলেন, এখন শুধু কথা বলার সময় নয়, এখন বাস্তব কাজ করার সময়। দেশের অনেক মানুষ আছে, যদি তাদের সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে বাংলাদেশ আর পেছনে থাকবে না। এই স্লোগানের মাধ্যমে তারেক রহমান হয়তো বোঝাতে চাচ্ছেন, পররাষ্ট্র নীতিতে নিরপেক্ষতা, অভ্যন্তরীণ রাজনীতিতে জনগণের অধিকারই হবে মূল শক্তি।